ফাইনালি ঘড়িতে এখন বাজে দুপুর 3টে, আমরা 3:40 ট্রেন ধরবো। আজকে খুব আরামে বসে আর পৌঁছে গেলাম প্রথম। চলো ডাকো দাদু। পুরো 5:16 বাজে আমরা বাড়ি এসে পৌঁছলাম। চলে এসো মাম্মা, চলে এসো। আব্বা আম্মা তোমাদের আসতে দেরি হবে তাই বলতো তো ভাজাটা আমি ভাজি। হ্যাঁ পুজো করে চলে এসেছি। এই যে আজকে ইফতারে আম্মা সবকিছু জোগাড় করেছে, ফল, তরমুজ, শাকালু, শসা, পেয়ারা। এই যে এটা হচ্ছে এর উপরের পার্টটা, আর নিচে এরকম পাটিয়ালা টাইপ না, এটা সেমি পাটিয়ালা টাইপের প্যান্ট। এই হচ্ছে গিয়ে আফ্রিদের। এটা দিদিকে দাও, এটা দিদিকে দাও। বলো দিদি এটা তোমার, বলো এটা তোমার, বলো পছন্দ হয়েছে। ঘড়িতে এখন 9টা বাজে, আমরা একটু পরে ডিনার করব। ডিনার করার আগে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এবার যখন আমরা বোলপুর যাই তো তখন থেকে আস্তে আস্তে ওদের পেজটা গ্রো করতে শুরু করে, এবং তখনই সৌমি একটা কথা বলেছিল যে তোমাদের জন্য একটা খুব ভালো গিফট আমার তরফ থেকে থাকবে। তো আমরা জাস্ট মজা করেছিলাম যে না, একদমই কিন্তু না, তো সেরকম কোনো কিছু তুমি কিন্তু দেবে না। কিন্তু এই যে আমাদের যে একটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, এটাই যেন সারা জীবন থাকে, এটাতে আমরা কিন্তু ভীষণ খুশি। এবার চলে আসি দিয়া প্রবীরের কথাটা বলছো। দিয়া প্রবীরের সাথে সম্পর্ক আমাদের স্টিল এখনো খুব ভালো, বাট এই যে অন ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেন জানো তো, কিছু নেগেটিভ মানুষ আছে। এসো মামা চলে যাচ্ছে, মাইকটা দাও। বলো মামা আবার এসো, মাইকে বলো, মাইকে বলো মামা আবার এসো, মামা আবার এসো বলো। দুষ্টু তো মামাকে টাটা করে দাও, মাইকে টাটা করে দাও। বলো বাই। এরকম ধরো, আমার কাছে নিয়ে এসো, মাইকটা আমার কাছে নিয়ে এসো, আমি বলছি হ্যালো বাই বাই। এ লজ্জা পাচ্ছি ইনু, দেখো লজ্জা পাচ্ছি। এই ইনু কোথায় গেল? এই চলে যাচ্ছে কিন্তু মামা। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখলেই সকাল সকাল শানিতে চলে গেল, ও রাত্রিবেলা এসেছিল ডিউটি, ওর আছে গিয়ে আবার ডিউটি ধরবে, তো চলে গেছে। ইনু বেচারা কাঁদতে কাঁদতে, মানে মামা মামা করতে করতে কাঁদতে কাঁদতে ওকে স্নান করিয়ে দিলাম, ও আবার ঘুমিয়ে পড়েছে। মানে আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছিল, দিয়ে একটুখানি ওর রাত্রিবেলা করে অ্যালার্জির ওষুধ চলছে, ডক্টর তো একটা অ্যালার্জির ওষুধও প্রোভাইড করেছে, তো তাই জন্য মনে হচ্ছে ওর একটু ঘুমটাও বেশি পাচ্ছে। তাই নাকি চরতরে ছান্দান করে ঘুম পাড়িয়ে, তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি যে বড় কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে ব্যাগ প্যাকিং। দেখো দেখতে দেখতে ঈদ চলে এলো, নেক্সট উইকেই হচ্ছে গিয়ে ঈদ। মানে কি বলবো, খুব মন খারাপ হচ্ছে, আবার একদিকে আনন্দও হচ্ছে। আমাদের মানে সারা বছরের খুশির ঈদ যেটা, তো সেটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করে থাকি, তো সেটা এবং পরিবারের সবার সাথে যে এই খুশির ঈদটা কাটাতে পারবো সেটাও হচ্ছে গিয়ে একটা আনন্দের বিষয়। তো এখানে দেখো বাড়ি যাওয়ার জন্য বা ঈদের জন্য আমি এখানে প্যাকিং শুরু করে দিয়েছি। আমি বুঝতে পারছি না কি নেব কি নেব না, মাথাটা জাস্ট আমার পাগল হয়ে যাচ্ছে। এটাতে ইনায়ের সমস্তগুলো হয়েছে, এখানে শুধু মানে ইনুরগুলো প্যাক করে নিয়েছি, ইনুর ডাইপার টাইপার থেকে শুরু করে সব কিছু, শুধু ইনুর মেডিসিনগুলো নিতে বাকি আছে। মানে ধরে নাও এটা হচ্ছে ইনায়ার ব্যাগ। তাহলে ওরই এটা হলো, আর আমার আর জামানের আমি জানি না কোথায় আমরা কি নেব আর কি করব বুঝতে পারছি না। তো এটা ওর হয়ে গেছে, ওরটা তো ডান হয়ে গেছে, আর আমি বের করে রেখেছি। আরও এক্সট্রা আমাকে জামা কাপড় নিতে হচ্ছে, কারণ আমরা বাড়ি গিয়ে একটু আমিনাপাদের বাড়ি যাব, আজকেদের বাড়ি যাব, তো তাই জন্য আমাকে আরও সব কিছু মাথায় রেখে জামা কাপড় নিতে হচ্ছে। এবার আমি জামানকে জিজ্ঞেস করছি তুমি কি নেবে, বলছে আমার কিছুই নিতে হবে না। ইভেন ঈদের জন্য ওর কিন্তু কিছুই কেনাকাটা হয়নি, ওর একটা প্ল্যান ছিল, তো যাই হোক সেটা আর হলো না। তো ওর ঈদের বাজারটা হয়নি, তাহলে শেষ পর্যন্ত আমাদের সবার হলো, আমার আর ইনুর হলো, ওরটা হয়তো গিয়ে আমাদেরকে বসিরহাটে করতে হবে। মানে ভাবো, মানে যে হচ্ছে মেন, যে সবাইকে দিতে ব্যস্ত তার কিছু হয়নি, সবার হয়ে গেছে। আব্বা আম্মা, ওদিকে আমার বাবা মা, আমার ইনুর, তারপরে বাচ্চাদের সবার হয়ে গেছে কেনাকাটা। কিন্তু যে সবাইকে ঈদের কেনাকাটা করালো তার এখনো কিছু হয়নি, যেটা আমি ছোটোবেলায় বাবাকে দেখতাম, আমাদের কিনে দিতে দিতে আলটিমেট বাবারই কিছু হতো না। তো ঠিক আছে আমি একটা ওই কি আন্ডারওয়্যার মানে এই টি শার্ট নিয়ে নেবো বা একটা শার্ট নিয়ে নেবো, শুধু এই দিয়ে চলে যাবে। কিন্তু ওটাই হয় এখন, যে জামান হচ্ছে কি বাবার ভূমিকাটা পালন করছে। মানে যাই হোক চলো, ওকে আমি বললাম, তো বলছে ঠিক আছে চলো দেখি বসিরহাট থেকে কিছু একটা নিয়ে নেবো। ভাবো সারা ধর্মতলা ঘুরে এলাম, বারাসাতে সারাটা বছর আমরা থাকি, বাট ওই যে ওর কেনাকাটা আর সময় হয়ে উঠলো না। বেসিক্যালি ও তো শার্ট জামা নেবে না, ও একটা পাঞ্জাবি নেবে, ওর পাঞ্জাবি কাটিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, বাট এত শর্ট টাইমের মধ্যে এক্ষুনি কেউ আর কাটিয়ে দেবে না, তো রেডিমেডই ওকে কিনতে হবে। যাই হোক চলো কি আর করা যাবে, বলছে আমার কথা ছেড়ে দাও, তোমরা তোমাদের মতো করে আনন্দ করো।
ফাইনালি ঘড়িতে এখন বাজে দুপুর 3টে, আমরা 3:40 ট্রেন ধরবো। তো আমি স্নান করে রেডি, জামা রেডি, বাপরে বাপ সব কিছু গুছিয়ে টুচিয়ে সব কিছু করে যেতে যেতে না মনে হচ্ছে না হাঁপিয়ে গেলাম। ইনা একটুখানি ঘুমিয়ে নিয়েছে, ও খেয়ে মানে তখনই তো ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে দিয়েছে। আর একটু দেখে যাও, তোমার লুকটা একটু দেখাও, ঘড়িটা একটু দেখাও সবাইকে। এখানে এসো, এখানে এসো, কি পড়েছে? বড় লোকের বেটি লো লম্বা লম্বা এমন মাথা বেঁধে দেব। এইসব দেখি মামার ঈদ লুক কেমন হলো এটা দেখি। বলো তো এটা ঈদ না, এটা হচ্ছে ঈদ প্রি লুক। চলো, ওগুলো তো পুরনো জামা, এখন নতুন জামা তো আমি শুরুই করিনি। এই দেখো সুন্দর লাগছে তো চুলটা, বাহ ডল লাগছে না ওকে? সুন্দর লাগে। চলে এসো মা। এসো ইনু বাই, আমরা চলে গেলাম। যাবো যাবো তো, চলো চলো চলে এসো। আমাদের ব্যাগ যতটা কম করা যায় সেরকম করেছি। প্রথমে ভেবেছিলাম টলি নিয়ে যাব, তাই বলছি না বাপ রে বাপ, নিয়ে গেলে গ্রামের লোকজন ভাববে এটা কতদিন থাকতে চলে এসেছে। না, এটা যোগ করছে। তো এখানে ইনুর ডাইপার ব্যাগ, মানে ইনুর ব্যাগ এটা হয়েছে। আর এটাতে আমার আর জামানের দুজনের হয়েছে। আমার একটা সাইড ব্যাগ, আর ওর ল্যাপটপ ব্যাগ, আর ইনু জলের বোতল। এই হচ্ছে আমাদের ব্যাগ। মাম্মা মাম্মা জলের বোতলটা নাও তোমার, তো নিয়ে এসো নিয়ে এসো। ওই ব্যাগটা তো দেখি ফুল হয়ে গেছে। বাবা প্যাকড আপ হয়ে গেছে, এটা প্যাকড আপ। ঘড়িতে পুরো 3:40 বাজে, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কাজীপাড়া স্টেশন। ট্রেন ঢুকবে আর 5-10 মিনিটের মধ্যেই ঢুকবে, একদম রাইট টাইমে এসেছি। রোদ আছে, ভালো রকম রোদ আছে, বাট হাওয়া চলছে বলে অনেকটা বেটার ফিল লাগছে, তাই না? অনেকটা কষ্ট কম হচ্ছে। ইনু কোথায় যাচ্ছ তুমি? দাদু বাড়ি। আর দাদু বাড়ি গিয়ে কিন্তু ইনু অনেক জায়গায় যাবে। এরপরের ব্লগগুলো কিন্তু দারুণ আসতে চলেছে, কেউ মিস করো না। অনেক কিছু প্ল্যান নিয়ে বাড়িতে যাচ্ছি, আস্তে আস্তে সেইগুলো সব কিছুই করবো। আজকে খুব আরামে বসে আর পৌঁছে গেলাম। প্রথমে একটু ভিড় ছিল, তারপরে বসার জায়গা পেয়ে একদম ওয়েদার সুন্দর, আরামসে পৌঁছে গেলাম। বলো এবার নামবো তো আমরা। এইদিকে 2 নম্বরই দেবে। আর ইনু শুধু বলছে বাইরে চলো বাইরে চলো। একে মনে হয় আমার এই 5 বছরের অভিজ্ঞতা একদিন পেয়েছি। কি 1 নাম্বার প্ল্যাটফর্মে এদিক দিয়ে যাওয়ার সময় খুব কম দেয়? খুব কম। একদম নেমে গেছি, ঘড়িতে পুরো 4:45 বাজে। বাড়ি যেতে যেতে 5:15 বাজবে, তাই না? 5:15 বাজবে, মানে ওই গিয়ে গিয়ে একটুখানি বসে ইফতারের টাইম। কিছু নিতে হবে ভাজাভুজি? না তো বললো কিছু নিতে হবে। ঠিক আছে চলো। তোমার টাটা করে দাও, আবার এসো, দেখা হবে তাড়াতাড়ি। এই সময়টা এসে মনে হয় কি যাহা খাওয়ার আছে সব নিয়ে কি একবারে। ডাব দেখে বলেছে ডাবের পানি খাবো, আখের রস দেখলে ইচ্ছে হয় আখের রস নিয়ে নিই, সব কিছু নিয়ে বাড়ি যায়। মাম্মা কোথায় যাচ্ছি তো? ঠিক আছে এবার খুশি বলো? অনেক খুশি। অনেক খুশি বলো, মুখে বলো খুশি। তুমি কি অনেক খুশি? খুশিও প্রকাশ করতে পারছে না। ঠিক আছে। যাক, তোমার কি ভাই? আমার ছোট বোমার ছেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছোট বোমার ছেলের সাথে আমরা নেমেছি, আর হচ্ছে ভাইও নেমেছে ট্রেন থেকে। তাহলে চলো, আমাদের তো টোটো রাখাই আছে, তাই এই পর্যন্ত গল্প করতে করতে আসলাম। ওটাই এই তো সামনে ছোট জানি তো, বোমার বাড়ি। ওই তো জানি কিছুদিন আগে যে জামাইবাবু মারা গেল, হ্যাঁ ওই বোমা। এদের নেমন্তন্নটা দিলে তো? এদের নেমন্তন্ন দিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ঘড়িতে পুরো 5:10, আমরা তো গ্রামের রাস্তায় ঢুকে গেছি। আর এই যে দেখো ইনায়া ঘুমিয়ে পড়লো। কি হচ্ছে গো, ধান মারাই না সরষে? সরিষা সরষে মতো সরষে সরষে। বাবা এই যে গন্ধ দেখেছো? ভালো লাগে গ্রামে, এই গন্ধটা বেশ ভালো লাগে এই সময়। ও শোনা, শোনা রে, ও মামা চলো চলে এসছি দাদু বাড়ি। নামবে না মা? নামলে? এসো মা। হ্যাঁ মা দাদু বাড়ি, দাদু ডাকো, এসো এসো। চলো ঠিকই লেছো মা, ও তো চলো। ইফতার ইফতার করবে না? না চলো চলো চলো, আস্তে আস্তে নাম। এসো নাম। ও বাবা, নামো, ও নামো, এটা দিয়ে নামো। পারবে? ছাড়ো ছাড়ো, নামো, লাভ। ওদের সাইকেল নিয়ে কাটামা দেখেছিস? ওরা সাইকেল চালাচ্ছে দেখেছো?
যাবে ওদের সাথে? নেবে সাইকেলে? বলো আমাকে নেবে সাইকেলে? টাকা কি আজকে নিবি? না না হয় চলো ডাকো ও দাদু। হ্যাঁ মা, দোলনা চড়বে? হ্যাঁ চড়বে। পুরো 5:16 বাজে আমরা বাড়ি এসে পৌঁছলাম। চলে এসো মাম্মা, চলে এসো। দাদুকে ডাকো, এসো ডাকো দাদুকে ডাকো। হ্যাঁ হিসু করবে তো? হিসু হবে তো, করবে। আব্বা আম্মা দেখো শীতকালে গাছগুলো কি সুন্দর লাগে, আর এখন সব ফুল নষ্ট হয়ে গিয়ে কেমন একটা লাগছে তাই না? এরা সাপ দেখতে এসছে। কোথায় কোথায়? এ ওরা যাচ্ছে কেন ওখানে? কোথায়? সত্যি সত্যি? বাবা না, আমি আমার দরকার নেই। চলো না, দেখার জিনিস তো ওখানে তো উঠে ও চলে যাবে। না চলে যাবে না। না আমি জানি। আরে বাবা আমি কি করছি দেখো তুমি। আবার কি দরকার ওইসব রিস্ক নেওয়ার? এখান থেকে আমরা দেখবো। এখানে এসো। ও জানতো তো। ওখানে তুমি দেখা, আমি এখান থেকে দেখা যাবে, তুমি দেখো। ও বাচ্চা, আবার বেশি কিছু করতে হবে না। থাক থাক ফেলে থাক থাক থাক, আবার ছেড়ে দিন। আচ্ছা ওখানে ওখানে এখানে রাখো, ওখানে রাখো। হ্যাঁ থাক 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 আব্বা থাক, এদিকে আনতে হবে না। আর আমি ভাবছি জ্যান্ত আছে, অনেক বড় আছে মানে, তাই আমি ওখানে আর ভয়ে যাচ্ছি না। এসো আম্মা, আমি ভেবেছি আমাদের বাড়িতে পাওয়া গেল নাকি। এসো আম্মা, এটা অবাক হয়ে গেছে যে কি হলো। ভাজা ভাজি শিখে এসো। চলো 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 শিখে এসো। প্লিজ শোনা। চলো ওঠো। কি বাবা লজ্জা কি। শোনা। চলো এদিকে জলের বোতলটা এনে। কোথায় গেলে মাম্মা? আম্মা আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনু চুল কেটেছে দেখেছেন? তোমাদের আসতে দেরি হবে তাই আমি বললাম তো ভাজাটা আমি ভাজি। হ্যাঁ তাই ভাজাটা সব ভাজি। কাজ বাজ গুছিয়ে, বাপরে বাপ ট্রেনে যা ভিড় আজকে, বাপরে বাপ পা দেওয়ার জায়গা নেই জানো মনে হচ্ছে। আজকে আমার যাওয়ার সময় সকালবেলা 7:35 ট্রেন ধরবো, 7:20 পৌঁছেছে। তখন একটা ট্রেন দিয়েছে বলতে 1 নম্বরে শিয়ালদা যাওয়ার ট্রেন। আগেরটা পেয়ে গেছিলেন? না আগেরটা চলে গেছে, ওই ট্রেনটা স্পেশাল দিয়েছে আজকে, ওই মুদি আসবে আচ্ছা তাই আজকের জন্য। হ্যাঁ আর 7:23 ছাড়লো, হাত মুখ থেকে হাত বের করো। 23 ছাড়লো, একদম ফাঁকা ট্রেন শিয়ালদা পর্যন্ত চলে গেল। পুরো ফাঁকা? পুরো একদম ফাঁকা, কেউ তো জানে না, সিটগুলো তাই ভর্তি হয়নি। কেউ তো জানে না। না এবার কি বলে আমরা যেই ট্রেনে এসেছি এত ভিড়, এত ভিড় শুধু। তার মানে মনে হচ্ছে ভাব ফিরছে কলকাতার দিক থেকে। না ওরকম টাইম ফিরবে কেন? ওটা হচ্ছে মাঝেরহাট, তো মাঝেরহাট ছিল তো। না 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 ওটা হচ্ছে ক্যানিং। না তাহলে ওটা হচ্ছে ওটা শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে। ওটাতে প্রচুর দেখলাম যারা ওই যে মানে যাই কাজের জন্য লেবার শ্রেণীর লোকগুলো প্রচুর ছিল। তা হতে পারে একটু আগাম আসতে। হ্যাঁ রোজা বলে আগে রোজা আসছে বলে না, ওই ব্রিগেডের ভাঙলি পর ভিড় হবে তাই আগাম চলে আসছে। সেই জন্যই প্রচন্ড ভিড়। নইলে সেদিন যে এসেছিলাম সেদিন এতটা ভিড় ছিল না, ওটা ভিড় প্রচন্ড হয় না। হয় না, কিন্তু আজকে প্রচন্ড ভিড় ছিল। তুই ওরম হয়ে গেছি কেন? ওরম চুপচাপ হয়ে গেছে কেন মাম্মা? শান্ত হয়ে গেছে। কি ভাজছেন? আমার বেগুনি আর বাঁধাকপি নাকি আব্বা? এটা বাঁধাকপির পকোড়া। বেগুনি আর বাঁধাকপির পকোড়া, ছোলা ভাজা। আজকে একদম ইফতার রেডি পাবো আমরা। চলো ড্রেস চেঞ্জ করে দিই। হ্যাঁ আরো করার ছিল তাই এখন ও ঠিক আছে, এই অনেক। এমনি আমরা ভাজা ভাজা খাচ্ছিলাম ইফতারে। আর পলতাত্তিতে আবার সেই টেকনোলজি। হ্যাঁ ভাত দিয়ে। আচ্ছা আচ্ছা। ঘড়িতে এখন 5টা ওই বাবা ও ঘড়ি রে আনতে হবে। 5:30 বাজে এখন, 5:35। সরি ড্রেসটা চেঞ্জ করলাম, উজু করবো, একটুখানি ফ্রেশ হবো। ইনায়া আবার চলে গেল ওইদিকে দাদুর কাছে, ওকে একটু ড্রেস চেঞ্জ করিয়ে দেবো। কোথায় তোমরা? কি দেখা যায়? ফুল 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 ফুলি হাত দিতে হবে। এদিকে এসো। কেমন করে বলছে? এদিকে এসো, এদিকে এসো। এবার তবু ঠিক আছে তাই না? লজ্জা লাগছে কেন? বাল্বটা জ্বালা দেখে কেমন আলো হচ্ছে দুটো একসাথে। বাল্বটাও তো আছে। বাল্বটা জ্বলবে না না আব্বা? জ্বলবে তো। ফুল ফুল কি করতে হবে? হাত অন্ধকার ঘরটা লাগতো। দাঁড়াও এরকম করে হাত দিতে হবে কি এভাবে? হ্যাঁ ঠিক আছে। ফুল ঘরটা এবার একটু আলো 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 লাগছে না? হ্যাঁ
দাদুর সাথে গল্প শুরু হয়ে গেছে কালকে থেকে, এত বিরক্ত করছে আজ চল তাড়াতাড়ি দাদুর বাড়ি চল, দিয়ে আমাদের মাথাগুলোকে ঠান্ডা রাখ। পুজো করে চলে এসেছি, এই যে আজকে ইফতারে আম্মা সবকিছু জোগাড় করেছে, ফল, তরমুজ, শাকালু, শসা, পেয়ারা, লেবু, আঙুর, খেজুর, ছোলা ভাজা আছে, ওইদিকে ভাজাভুজি আর তোমার স্যালাড। অনেকদিন পর স্যালাড খাওয়া হবে বলো। সালাদটা মিটলে 2-3 দিন। লস্যিও আছে। ও না এখন এই শোনাই দাঁড়াও। বের করবো, কোথায় আছে? ইফতার তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, একটুখানি শুয়ে বসে রেস্ট করে নিলাম। আর এই যে এখানটাতে যে ড্রেসগুলো, মানে আম্মার ড্রেসটা আর আফ্রিদেরটাই দেখানো, বাকি তো সব ক্যাশ, আর কি দেখাবো। তো চলো এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই। আর তোমার জুতোটা নিয়েছো মা? দেখাও দেখাও জুতোটা, দেখাও দিদিকে। ইনুর জুতোটা দেখুন আব্বা, এরকম ঝুলছিল তো। হ্যাঁ ও মামা একটু পরে দেখা, জুতোটার পায়ে কি সুন্দর লাগছে পরে। সুন্দর লাগছে, হ্যাঁ ওই জন্য তো বলছিলাম শোনা রে, ইনু এই না কোথায় গেল সে? শোনে না কোনো কথা। এ মাম্মা পোকা আছে, চলে পোকা আছে, ব্যাংটা আছে, এই ব্যাং, ওই ব্যাঙের ভয় করে বিরাট। ব্যাং আছে, ব্যাং। আর জুতো পরে দেখি দেখলাম তুই দুটো বড় তো দেখি। এই ওপরে এসো, নতুন করে। মানুষ হিসেবে পা বড় হয়ে হ্যাঁ দেখেছো, চলো ওইদিকে চলো, ওরকম তো কথা শুনছে না, এখানে এসে আরোই কথা শুনছে না ও, ও শুনবে না। তার উপরে জানে তো। শরীর জুত হয়ে গেছে, না না, শরীর জুত হয়ে গেছে। এই দেখি দেখি দাদুকে দেখাও জুতোটা পরে কেমন লাগে। তুমি জুতো পাই দাও তো। ও জুতো পায়ে দেখেন তো, ইনু পা তো ভালোই পা বড়। এর পা একটু চওড়া, পা ঢোকা। আমরা বলছি এত বড় জুতো দিচ্ছেন কেন? দোকানদারও প্রথমে ছোট দিয়েছে, ও বুঝতে পারেনি। কেন খুলে দাও, এটা পরো। যারা বিয়ে করতে যায় নতুন, সে সাইফে জুতো পাই দেয়, তারাই পাই দেয়। এই যে এটা হেঁটে দেখাও তো সবাইকে, দাঁড়াও, নামো ঠিক করে, নামো ঠিক করে, নামো। ওই তো বাহ, ওই তো বাহ। পায়ে যেন পায়ে ছোট লাগছে নাকি? না এর থেকে বড় নিলে আবার হাঁটতে পারবে না। হাঁটো, একটু হাঁটো। এই বছরটা হবে, হ্যাঁ তাই ভালো, আবার সামনের বছর আবার হবে। আবার হবে, ভালো লাগতো না? ওই ঈদের দিন একটু পড়বে, বিয়ে বাড়ির দিন একটু পড়বে, ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে। এই যাবা আফ্রিদের এইগুলো, আফ্রিদের ওর মা বলেছে শার্ট নিতে, তো এবার শার্ট নিয়েছি। গেঞ্জি তো সবসময় পরে, একটু শার্ট একটু অন্য রকমের হলো, ভালো লাগছে। ভালো লাগছে। চাইনিজ আর একটা নর্মাল, খুলে দেবো দেখি। হ্যাঁ মা, বিয়ে বাড়িতে পড়বে। আবার প্যান্ট দেখুন, প্যান্টটা একটু বড় হবে হয়তো, কিন্তু আবার এর থেকে ছোট সাইজ নিলে আবার ছোট হয়ে যেত। এই হচ্ছে গিয়ে আফ্রিদের, আর এটা দিদিকে দাও, এটা দিদিকে দাও, এটা দিদিকে দাও, বলো দিদি এটা তোমার, বলো এটা তোমার, বলো পছন্দ হয়েছে। হ্যাঁ আমারটা খোলো। থ্যাংক ইউ বলো। ও থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। হাত নাও, হাত নাও, হাত নাও। ভালো লাগছে মা? এবার দেখুন খুলে, ওন্নাটা বড় আছে একটু, ওন্নাটা অন্যরকম, একরকম তো ঠিক, ওটা সবসময়। ঠিক। হ্যাঁ হ্যাঁ, দেখি ওখানে আর ইয়ে আছে, ধূপ, ওই ধূপ ধূপ পুড়ে যাবে এবার। আব্বাকে ক্যাশ দিয়ে দিয়েছিলাম, আব্বা আব্বার মতো করে পছন্দ করে জামা প্যান্টের পিস নিয়ে কাটাতে দিয়ে দিয়েছে। কবে দেবে আব্বা? ঈদের 2 দিন পর। ও বাবা, তাহলে কিছু করার নেই, এত হ্যাঁ, চাপ চাপ করার নেই। এত, তাই ওই আমি ঠিক বললাম, আছে। 4 জায়গায় ঘুরেছি, হ্যাঁ। দেখি যে কোথাও ফাঁকা আছে কিনা, তো কোথাও হয়নি। তা যেখানে বানাই সেই বললো ঈদের 2 দিন পরে চেষ্টা করবো। বললাম ঠিক আছে, তাই সবাই ঈদি পরে পূর্ণ হয়ে ঘুরবে, যাবে, একটা নতুন থাকবে। নতুন থাকবে। আর এইদিকে হচ্ছে আয়ানে, দেখতে পাচ্ছ প্রতি বছর আয়ানের আমরা ড্রেস কিনি, কিন্তু এবার কিনিনি, কারণ আয়ান, আপা আর আশরাফুল ভাই, এদের 3 জনেরই আমরা হচ্ছে ক্যাশ দিয়ে দিচ্ছি, যেটার জন্য আমরা যাব খুব তাড়াতাড়ি, মেবি কালকেই হয়তো যেতে পারি। আর তারপরে এইদিকে হচ্ছে গিয়ে আফ্রিদের তো নেওয়া হয়েছে, আছিয়ার আর রাজু ভাইয়েরও হয় থিঙ্ক আমরা ক্যাশ দিয়ে দেবো। আছিয়া কিছুদিন আগে একটা দেওয়া হয়েছে, তবু আরেকটা দেবো ঈদ পারপাস, সেটা এমনি দিয়েছিলাম, তো ঈদ পারপাস আরেকটা দেবো, তো সেটা
ওরা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে ক্যাশ, আর যদি আছে বলে কি না ভাবে পছন্দ করে কিনে দিও তাহলে হয়তো কিনেই দেবো আমরা। আয়ান অ্যাকচুয়ালি এখন বড় হয়ে যাচ্ছে, তো এবার আমরা কিনে নিয়ে আসলাম, সাইজ ঠিকঠাক হলো না, আবার চেঞ্জ করার একটা ব্যাপার, হ্যাঁ পরতে পারিনি, মানে খুব মানে কিছুদিন পরে টাইট হয়ে গেছিলো আর পরতে পারিনি, তো এই জন্য বললো এবার আবার কবে যাবে, যখন যাবে তখন যাবে, কিন্তু ঈদের আগে আগে না দিলে ভালোও লাগে না। ঈদ পারপাস দিচ্ছি কিন্তু ঈদের আগে আগে দিলে একটা আনন্দ লাগে আর কি। তোমাদের সাথে আরও কয়েকটা জিনিস শেয়ার করি। এই যে ইনুর জন্য আমি বেশ কয়েকটা একটু ড্রেস অর্ডার করেছিলাম আমার সাথে ম্যাচিং করে, তো এসে গেছে, এবার শুধু একটু পরিয়ে ট্রায়াল দিয়ে দেখে নিতে হবে। ও এটা দেখো, এটা তো বড় মনে হচ্ছে। না ঠিক হবে না, এই যে, এটা হচ্ছে এর ওপরটা, আর সুন্দর লাগছে। ভালো লাগছে না, এটা হচ্ছে প্যান্ট, ধুতি প্যান্ট আছে, সুন্দর। ধুতি প্যান্ট, এটা মামা দুটো ওড়না, ভুল করে দিয়েছে, তাই তো দেখছি, ভুল করে দিয়েছে। হ্যাঁ দুটো ওড়না এসছে। দেখি আমার পরো দেখি, দাঁড়াও তোমরা একবার শুধু ইনুকে দেখো, ইনুর ঈদ লুক দেখে আমার দেখাও সবাইকে। ও বাহ, শুধু জুতোটা পরতে হতো। পড়ছে না দেখি মা এখানে আসো, এখানে আসো, দাদুর পাশে আসো দেখি। এসো আমার এখানে এসো, এসো এসো, এদিকে সরে এসো। এসো এখানে এসো। এত হাসি হচ্ছে কেন, এখানে এসো। এই যে এটা হচ্ছে এর ওপরের পার্টটা, আর নিচে এরকম পাটিয়ালা টাইপ না, এটা সেমি পাটিয়ালা টাইপের প্যান্ট, পুরো সাইজটা যেন পারফেক্ট দেখি। আর এর সাথে একটা দেখো ওড়নাও রয়েছে, ভেতরে ইনারের জন্য একটাও রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ইনুকে স্লিভলেসে বেশ ভালো লাগছে, তাই তো শোনাই। ইনারের জন্য কেমন দিয়েছে দেখাও। এই যে এটা একটা দিয়েছে, তো ইনারের থেকে আমার যেন মনে হচ্ছে এরকমই বেশি ভালো লাগছে, স্লিভলেসে স্লিভলেসটা বেশি ভালো। বেশি ভালো লাগছে। আর এর সাথে এরকম একটা ওড়না, কিন্তু কাপড়টা বেশ ভালো, কোয়ালিটিটাও খুব ভালো এসেছে, দাম হিসেবে তো যথেষ্ট ভালো এসেছে। এইগুলোই যখন দোকানে নিতে যাই তখন তো এইগুলোই অনেকটা দাম হয়ে যায়। যাই হোক, যাদের ইনুর মতো ছোট্ট বেবি রয়েছে আমি তাদের উদ্দেশ্যে লিঙ্কটা শেয়ার করে রাখবো, তোমরা কিন্তু দেখতে পারো। ঈদ যেহেতু এখনো এক সপ্তাহ বাকি, চলে আসবে আশা করছি। ড্রেসটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এর সাথে সাথে আরো 3টে ড্রেস আমি ইনুর জন্য অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার দিত এটা হচ্ছে গিয়ে এই দেখো দেখাচ্ছি, এটাও একটা ওই ফ্রক টাইপের, মানে আনারকালি টাইপের। এই যে এটা হচ্ছে এর ওপরের পোর্শনটা, এটাও স্লিভলেস, আর এর সাথে এই যে এটা একটা ধুতি প্যান্ট, আর এর সাথে হচ্ছে একটা মাল্টি কালারের ওড়না আছে। দাঁড়া, ওড়নাটা দেখো, হ্যাঁ খুলে দিচ্ছি, ওড়নাটা দেখো কি সুন্দর। হ্যাঁ খুলে দেবো তো মাম্মা। আরেকটা আরেকটা দেখাচ্ছি, আরেকটা এটাও হোয়াইটের উপরেই আমি করেছি, যেহেতু আমারও একটু হোয়াইট পরার ইচ্ছা আছে, ঈদের দিন হোয়াইটটাই বেশি ভালো লাগে। এটা ওই আনারকালি প্যাটার্নের, দাদা দিচ্ছি। এটা দাদু খুলেছে, দাদুকে বলো। এটাও হচ্ছে কি আনারকালি প্যাটার্নের, এর সাথেও এটা একটা ধুতি প্যান্ট, আর এরকম একটা ওড়নাও দেওয়া রয়েছে। ওড়নাটাতে দেখো কি সুন্দর পাড় দিয়ে আবার কাজও করা আছে। আমি তো এনুর জন্য 2 থেকে 3 বছর বয়সের অর্ডার করেছিলাম। ওর আমি যখনই এখন ড্রেস নিই 2 থেকে 3, তো 2 থেকে 3 বছর করাতে ওর কিন্তু সাইজগুলো একদম পারফেক্ট হয়েছে। তো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য যেমন ভাবে ড্রেস নাও সেরকম ভাবেই করবে। এইগুলো না একটুখানি ফিটিংস না হলে দেখতে ভালো লাগে না, খুব বেশি ঝলঝল করলে নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। তো ওর জন্য আমি এরকমই করেছিলাম, আর মাশাআল্লাহ একদম সুন্দর ফিটিংস হয়েছে। তবে 3টেরই লিংক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এটা তো পিওর সুতির, পিওর সুতি, মানে বাচ্চা ভীষণ কমফোর্টেবল ফিল করবে এটা পরে। এবার যেহেতু বাচ্চা, ওকে এখন প্রত্যেকটা পড়াতে গেলেও প্রচন্ড বিরক্ত হবে, তাই প্রত্যেকটা পড়ানো সম্ভব নয়, তাই আমি একটা পড়িয়েছি, বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ঘড়িতে এখন 9টা বাজে, আমরা একটু পরে ডিনার করব। ডিনার করার আগে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে, তো এখানটাতে সবাই তোমাদের মতামত তো প্রতিদিনের মতো আজকেও জানিয়েছো, তো কয়েকটা কমেন্ট আমি একটুখানি মনে হলো তোমাদের সাথে ক্লিয়ার করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, এক দিদিভাই কমেন্ট করেছো, মন্দিরা মজুমদার। তো মন্দিরা মজুমদার দিদিভাই লিখেছো কমেন্টে, যখন যাকে ধরে তাকে ঘুমাতে দেয় না, তারপর সম্পর্ক শেষ। তো ওনার পরিপ্রেক্ষিতে আরেকজন লিখেছে যে একদম কত এলো গেল, সৌমির সাথে বোলপুর গেল, গোল্ড গিফট নিল, তারপর দিয়া পবির আরও কিছু ছিল, পুরনো ভাড়া বাড়িতে থাকতে একজনকেও দেখা যায় না। ফার্স্ট অফ অল গোল্ড গিফট আমি তো চেয়ে নিয়ে নিই, এবং কোনো গিফট কেউ কারো কাছ থেকে চেয়ে নেয় না, তারা যেটা মনে করেছে, তাদের যেটা ভালো লেগেছে, তাদের যেটা মনে হয়েছে সেটা কিন্তু গিফট করেছে। গিফট জিনিসটা এরকমই যে যার যেটা ভালো লাগে সে কিন্তু তাকে গিফট করে।
তো গোল্ড গিফট নিল, ব্যাপারটা ঠিক কেমন কথাটা হলো না, যে গোল্ড গিফট আমি নিলাম, যে বা হয়তো আমাকে জিনিসটা দিয়েছে সেটা ফিরিয়ে দেওয়াটা কি আমার ঠিক হতো? সৌমির সাথে আমরা যখন ব্লগ, সৌমি কিন্তু আমাদের চেনা পরিচিতর মধ্যে এখন যেমন খুব ভালো একদম সম্পর্ক, তখন কিন্তু কেউই ছিল না, আমরা জানতামই না। আমাদের সম্পর্কটা শুরুই হয়েছিল ব্লগ মারফত। আমরা যখন নতুন নতুন ব্লগ শুরু করেছি এবং যখন একটুখানি ফেস ভ্যালু নিজেদের তৈরি করতে পেরেছি, তখন ফেসবুকে আমাদের একটা বেশ ভালো ফলোয়ার্স শুরু করেছিল, ভালো ভিউজ আসতে শুরু করেছিল, তখন কিন্তু সৌমিও একটু আধটু ব্লগ বানাতো। তো সৌমি তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে প্রমোশনের জন্য, যে একটুখানি সৌমির পেজটা যদি আমরা প্রমোশন করে দিই তাহলে খুব ভালো হবে। তখন অনেকবার সৌমি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, তারপরেও আমরা কিন্তু তার রিকোয়েস্ট করার পরে আমরা গেছিলাম। এর পরিপ্রেক্ষিতে যে আমরা কোনো টাকা নিয়েছি বা তারা কোনো আমাকে টাকা দিয়েছে বা কোনো কিছু পেড করেছে সেরকম কিন্তু না। তো ওদের যখন রেস্টুরেন্ট ছিল ইচ্ছাপুরে, তো সেখানটাতে আমরা কিন্তু গেছিলাম, ইচ্ছাপুরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, একটু সময় কাটিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ওদের পেজটাকে প্রমোশন করেছিলাম, ওদের রেস্টুরেন্টটাকে প্রমোট করে দিয়েছিলাম। তারপরে এই যখন আস্তে আস্তে একটুখানি কথা হতে শুরু করলো, তখন মানে এরকমই হতো যে ও কিন্তু গ্রো করতে পারছে না। ও পেজ অনেক দিন ধরে ওর ইউটিউবে ভিডিওস বানায়, ফেসবুকে ভিডিওস বানায়, কিন্তু সেরকম কোনো গ্রো করতে পারে না। তো আমাদের কাছ থেকে বারবারই সাজেশন চাইতো। আমরা কিন্তু অনেকবার ভাবে চেষ্টা করেছি, আমাদের বাড়িতে অনেকবার এসেছে, যে আমার নিজে হাতে ব্যাপারগুলোকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। দেখো সবসময় যে টেকনিক্যালি সব কিছু করলে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমি যে সাকসেস হতে পারবে সেটা না, কিছুটা কিন্তু লাকও থাকে। লাকও ফেভার না করলে তুমি কিন্তু এগোতে পারবে না। তো যাই হোক, তখনও অনেক চেষ্টা করতো, অনেক পরিশ্রম করতো, তো হতে পারতো না বা হতো না সেরকম গ্রোটা। তো একদিন আমরা সবাই মিলে, বা সৌমি আমাদেরকে অফার করেছিল যে চলো আমরা একদিন বোলপুরে যাই। তখন আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো, তাহলে যেহেতু আমার চ্যানেলে যখন তোমাকে বারংবার একজন সবাই দেখবে, তখন মনে হবে কই তারও একটা যখন চ্যানেল আছে, চলো তাহলে একটু সে কেমন ভিডিওস বানায় দেখবো বা দেখবে, এরকম কনসেপ্টেই কিন্তু আমরা, বা এরকম আলোচনার মধ্যেই কিন্তু আমরা বোলপুরে গেছিলাম। ঠিক আছে, এটার জন্য যে আমাদের কিছু পেড করেছে বা এরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র একটা খাতির, একটা সম্পর্ক, মানে কেউ যখন কথা দিয়ে কথা রাখার জন্য। এটা যে শুধু সৌমির সাথে হয়েছে সেটা নয়, অনেকের সাথে আমরা হয়েছে, যখনই কন্ট্যাক্ট করে আমরা কিন্তু নিজে হাতে ধরে দেখিয়ে বা এরকমভাবেই করেছি। এবার যখন আমরা বোলপুর যাই, তো তখন থেকে আস্তে আস্তে ওদের পেজটা গ্রো করতে শুরু করে, এবং তখনই সৌমি একটা কথা বলেছিল যে তোমাদের জন্য একটা খুব ভালো গিফট আমার তরফ থেকে থাকবে। তো আমরা জাস্ট মজা করেছিলাম যে না, একদমই কিন্তু না, তো সেরকম কোনো কিছু তুমি কিন্তু দেবে না, কিন্তু এই যে আমাদের যে একটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, এটাই যেন সারা জীবন থাকে, এটাতে আমরা কিন্তু ভীষণ খুশি। তো এই নিয়ে হয়। তারপরে তো আমি কনসিভ করলাম, ওদেরকে জানালাম, তারপরে হচ্ছে ইনু আমার হলো। তো এবার সবার ব্যস্ততার মধ্যে দিয়ে, মামা একটু সরো, কর্মব্যস্ততার সবাই এখন জানো বিজি লাইফ শিডিউল, ওদেরও একটা ছেলে রয়েছে, তার স্কুল, তার পড়াশুনো, এবং আমাদেরও এরকম হতো, মানে ফোনে আমাদের এখনও রীতিমতো এক্ষুনি জাস্ট কথা হলো, রীতিমতো কথা হতো, বাট সময় হয়ে উঠতো না। ইনু যখন হয়েছে, ইনু হওয়ার 6-7 মাস পরে মেবি ওরা দেখতে এসেছিল, ঠিক আছে, 6 মাস, মানে তার মধ্যে ওদেরও সময় হয়নি। ইনু তখন বসতে শিখে গেছে না, যখন দেখতে এসেছিল গো সৌমিরা, 6 মাস বা 7 মাস বয়স এরকম, তখন কিন্তু সৌমিরা দেখতে এসেছিল মেবি, আমার কিন্তু এক্স্যাক্টটা মনে পড়ছে না, আরও আগে হতে পারে বা একটুখানি পরেও হতে পারে এইরকম। এবার হ্যাঁ, সৌমির মেয়ে হয়েছে, যেদিন হয়েছে আমরা সেদিনই খবর পেয়েছি, আমরা ফটো পেয়েছি, সব কিছু, আমার মনে হয় তোমাদের আগে আমরা খবর পেয়ে গেছি। তো সব কিছু আমরা জানি, ফোনে এখনও কন্ট্যাক্ট রয়েছে। কিছুদিন আগে আবার সৌমির ছেলের বার্থডে গেল, তখন আমরা এখানে ছিলাম না, তো ছেলের বার্থডে অ্যাটেন্ড করতে পারিনি। আবার মনে হয় সৌমির মেয়ের অন্নপ্রাশন, তারও আমরা ইনভিটেশন পেয়ে গেছি, চেষ্টা করব যাওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু সবার সাথে সবার সম্পর্ক ভালো, যেহেতু ওদের ডিস্টেন্সটা আমাদের অনেকটা দূরে, কোথায় আমরা বারাসাত আর ওরা থাকে সেই জগদ্দল। তো ইনুকে নিয়ে বুঝতে পারছো এতটা রাস্তা ট্রাভেল করা সম্ভব নয়, এবং আমাদের তো পার্সোনাল কারও নেই, এবার গেলে আমাদেরকে একটু সময় নিয়ে এবং সব কিছু নিয়ে যেতে হবে। তো এটা একটা ব্যাপার যে আমরা যেতে পারছি না, দেখতেই পাচ্ছ কতটা ধকলের মধ্যে যাচ্ছে। সৌমিদের সাথে স্টিল আমাদের সম্পর্ক খুব ভালো, সেটা তোমরা আগামী দিনে বুঝতে পারবে। সেটা গেল। এবার চলে আসি দিয়া প্রবীরের কথাটা বলছো। দিয়া প্রবীরের সাথে সম্পর্ক আমাদের স্টিল এখনও খুব ভালো, বাট এই যে অন ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেন জানো তো, কিছু নেগেটিভ মানুষ আছে যারা ছোটোখাটো জিনিস দেখে কাটাছেঁড়া শুরু করে দেয়। তাই জন্য ওরাও ডিসাইড করে এবং আমরাও ডিসাইড করি আমাদের যা হবে অফ ক্যামেরা হবে। আমরা অফ ক্যামেরা দেখাও করি, সব কিছু করি, কিন্তু ক্যামেরার সামনে করি না, কারণ ক্যামেরার সামনে যখনই করব তখনই কোনো না কেন হয়তো তাদের দিক থেকে কিছু ভুল হলো, আমাদের দিক থেকে কিছু ভুল হলো, বাট ওই যে মোটামুটি সেটা ওটি করে যা তা অবস্থা হয়ে যাবে। তো আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি দিয়া প্রবীরের
সুখবরটা জেনে যাবে, আমরা অলরেডি জেনে গেছি। তাই আমি বলছি যে আমাদের সম্পর্কটা এতটাই ভালো যে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু সব জানি, অল ডিটেলস জানি। তোমরা তো জানতে পারবে, সেটা আমি এখন বলাটা আমার উচিত না। তো এই গেল দিয়া প্রবীরের সাথে সম্পর্ক এবং সৌমিদের সাথে সম্পর্ক। এবং আর যা ফ্রেন্ড সার্কেল আছে আমার তো মনে হয় হ্যাঁ প্রত্যেক দিন কি তাদেরকে আমি দেখাবো, সবার সাথে সম্পর্ক ভালো রয়েছে এবং সবার সাথে আমরা যাচ্ছি। সবসময় কিন্তু আমি ব্লগ করি না, কারণ আমার অপর দিকের মানুষটা যে সবসময় কমফোর্টেবল হবে সেটা তো নয়, তো সেরকম আমি দেখাতে পারি না। থার্ড যেটা গেল, এখন যেহেতু পিন্টু দাদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক, তোমরা এটাকে নিয়ে কথা তুলছো। হ্যাঁ, পিন্টু দাদের সাথে সম্পর্কটা কিন্তু আমাদের মানে হচ্ছে ফ্যামিলিগত সম্পর্ক। পিন্টু দা এবং জামান আমার হাজব্যান্ড, ওরা কিন্তু এক হোস্টেলে থাকতো, একই সাথে থাকতো। এটা কিন্তু আজকের সম্পর্ক না। ওদের ভাবো কত সাল থেকে তোমরা একসাথে থাকো। হ্যাঁ, দাদা অনেক সিনিয়র, মানে অ্যাকচুয়ালি দাদা হচ্ছে ও দাদার ফ্রেন্ড, কিন্তু ওর সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এবং আমাদের ফ্যামিলি, আমাদের বিয়ে বলো, আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে বলো, সব কিছুতে কিন্তু দাদার অ্যাটেন্ড থাকে। হ্যাঁ, এতদিন দাদারা যেহেতু বাড়ির সাথে থাকতো না, হ্যাঁ আমাদের বিয়েতেও এসেছিল, আমার রিসেপশনেও এসেছিল, ব্লগ করতাম না, আমার মেয়ের প্রত্যেকটা অনুষ্ঠানেও তোমরা দেখেছো। এবং তখন তো থাকতো ওরা, ওদের যেখানে গ্রামের বাড়ি সেখানে, তো ওইখান থেকে যে সবসময় আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে সেটা এখন রিসেন্ট যেহেতু তারা বাড়ির সাথে গেছে, বাড়ির সাথে বাড়ি করছে, তো ন্যাচারাল ব্যাপার না যে তাদের সাথে একটা, যখন একটা মানুষের সাথে একটা ফ্যামিলিগত সম্পর্ক, একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির এরকম সম্পর্ক, তো সে যখন কাছাকাছি যাবে তাকে তো তোমরা প্রায়শ দেখতে পাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি জানি না কেন এই জিনিসগুলোকে নিয়ে তোমরা এরকম করো বা কি ব্যাপার। তো যাই হোক, এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এটা একটা গেল। আরেকটা কথা, আজান মোল্লা বলছো শ্বশুর বাড়ি যাবে, খুব মন খারাপ, একবারও বলছে না, কিন্তু মালদা যাওয়ার কথা হলে মুখটা কি মুখ আর বন্ধ যেত না। স্বাভাবিক, একটা মেয়ে যখন তার বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাওয়ার আনন্দটা নিশ্চয়ই বেশি হবে, তাই না? আমার মনে হয় তুমি যদি মেয়ে হয়ে থাকো, তোমরা যদি বিয়ে হয়ে থাকো, তুমি ব্যাপারটা বুঝতে পারবে। কারণ একটা জায়গা থেকে যে ছোটবেলা থেকে বড় হলো, যেখানটাতে প্রত্যেকটা উৎসব পালন করলো, তো সেখানকার যে একটা আনন্দটা এই 4-5 বছরে নিশ্চয়ই সেটা পরিবর্তন হয়ে যাবে না, একটু তো সময় লাগবে, তাই না? এটা তো স্বাভাবিক। তার মানে এই নয় যে আমি শ্বশুরবাড়ি আসছি বলে আনন্দ নেই বা এ নেই। এগুলো জাস্ট মানে আমার মনে হয় স্টুপিড কথাবার্তা, এগুলো কথা বলার কোনো মানেই হয় না। আরেকটা হ্যাঁ, আরেকটা যেটা আমারই ভুল, আমি স্বীকার করব অবশ্যই, একটা আইডি থেকে এসছে JI Kumo 9452, বিছানাটা সব থেকে সেফটি জায়গা, যেখানে দিনের শেষে মানুষ বিশ্রাম নেয়, তুমি এত নিট অ্যান্ড ক্লিন, তারপরে কি করে বিছানায় খাওয়াটা অ্যালাউ করো গো, এটা হাইজেনিক নয়। হ্যাঁ, এটা আমার সত্যিই ভুল, আমি কিন্তু বিছানায় খাওয়া দাওয়াটা নিজেও পছন্দ করি না বা আমি অ্যালাউ করিও না, বাট কালকে সিচুয়েশনটা একটুখানি অন্যরকম হয়ে গেছিলো। নেক্সট টাইম থেকে চেষ্টা করবো, কারণ আমারও ভালো লাগে না সত্যি। এবং এটা কিন্তু ঠিক, যখন আমরা দিনের শেষে একটা জায়গায় ঘুমোতে যাই, সেখানে খাওয়াটা একদমই পজিটিভ ভাইবস দেয় না, এটা নেগেটিভ ভাইবস দেয়। তো আমি নিজেও পছন্দ করি না, বাট কালকে সিচুয়েশনটা একটু অন্যরকম ঘটে, কারণ আমাদের ওই ডাইনিং টেবিল নেই। এবার হুট করে কি বলতো, যে মানুষগুলো বিছানায় বসে আছে নিচের জন্য ডাকবো, একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়ে গেছিলো কালকে, তাই জন্যে আমি বিছানায় দিয়ে দিয়েছিলাম। তো এক্সট্রিমলি সরি, নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো এই জিনিসটা না হওয়ার, এটা আমারই ভুল, আমি মেনে নিলাম। আর কি বলবো, এই কথাগুলোই। হ্যাঁ, এখান থেকে ধর্ম টানার কিছু নেই, অনেকে বলছে ধর্ম নিয়ে, এটা ধর্ম টানার কিছু নেই, এটা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, যে এঁঠোর বাজ বিচার বা কিছু বিছানায় সত্যিই উচিত না খাওয়াটা। এবং আমাদেরকেও দেখেছো, আমরা কখনো কিন্তু বিছানায় ওইভাবে খাই না। হ্যাঁ, হয়তো চা বিস্কিট খাচ্ছি বা ইনুকে কখনো শুকনো খাবার খাওয়াচ্ছি এইরকম, বাট ওই যে একদম মাংস ভাত ডাল, এটা সত্যি দৃষ্টির দিকেও ভালো নয় এবং পজিটিভ একটা ভাইবসও দেয় না, যেখানে আমি সব কিছু নিয়ে করি। তো এই হচ্ছে ব্যাপার, এই কথাগুলো আমার মনে হয়েছিল যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। রাত্রি এখন 10:30 বাজে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, কিন্তু কিছু না খেতে চাইছে না ঘুমোতে চাইছে, কিছুই না। ও আজকে রান্না হয়েছে দেখো ডুমুর, বাহ অনেকদিন পরে ডুমুর খাবো। ডুমুর হয়েছে আর উচ্ছে আলু ভাজা হয়েছে, সবজি হয়েছে। আর এটা কি আছে, সিম, দেখি, ও ওটা হচ্ছে সিম আলু কষা এরকম হয়েছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করবো। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। কালকে যাচ্ছি আয়ানদের বাড়িতে, কেউ মিস করো না ব্লগটা দেখতে। টাটা।